ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলাতেই আশা কর্মীতে কর্মী নিয়োগ করছে। তো আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন, আপনারা কিভাবে এই আশা কর্মীতে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তাই ভিডিওটিকেও স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। আর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান, অবশ্যই ইমেজটেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। এটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। দেখছেন আশাকর্মী নিয়োগ, আশাকর্মী নিয়োগের যে আবারও নতুন করে 23টি জেলাতে নিয়োগ শুরু হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পদের নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আশাকর্মী হচ্ছে পদের নাম। আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে আবেদনকারী প্রার্থীকে সরকার দ্বারা অনুমোদিত বিদ্যালয় থেকে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1/1/2024 সাল অনুযায়ী আপনাদের 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এর সঙ্গে কিন্তু আপনাদের এখানে অতিরিক্ত সুযোগ আছে, অর্থাৎ আপনাদের সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ যারা SC/ST OBC PWD ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। এবার আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে আশাকর্মী নিয়োগ 2024-এর জন্য সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। প্রথমে দেওয়া লিঙ্কে থেকে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি সেটিও দেখিয়ে দেব। তারপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে। পাশাপাশি সমস্ত ডকুমেন্টস জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে। তারপর কিন্তু আবেদনপত্রের সঙ্গে ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে কোন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সেটিও আমি এই PDF-এর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখুন এখানে আবেদনের শেষ তারিখ, অর্থাৎ আপনারা 31/7/2024 তারিখ অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন কীভাবে করবেন আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা PDF-টি দেখে নেবেন। PDF-টিতেই কিন্তু ভালোভাবে আপনাদের এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি বলে দিচ্ছি যে আবেদন করার জন্য আপনাদের সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি ভিডিওটির ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে PDF-টি আছে PDF ফাইলটিও আমি দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশান ফর্মটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে আমি অফিসিয়াল যে নোটিশ আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার PDF ফাইলটি ওপেন হয়ে গেছে। তো জাস্ট আপনারা কোনখানে জমা করবেন, অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি কোথায় জমা করবেন, আপনারা কিন্তু আপনাদের এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আশাকর্মীর জন্য আবেদন করতে পারবেন। যে সেই সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে, জন্ম সার্টিফিকেট, শংসাপত্র, মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসাবে আপনাদের ভোটার কার্ড দিতে হবে বা রেশন কার্ড। তারপরে আপনারা যদি তপশিলি জাতি হয়ে থাকেন বা PWD ক্যান্ডিডেট বা OBC SC/ST হয়ে থাকেন আপনাদের সেই সমস্ত সার্টিফিকেট লাগবে এবং আপনাদের রিসেন্ট কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগবে, রঙিন ফটো। এই সমস্ত কিন্তু আপনাদের ডকুমেন্টসের সঙ্গে দিয়ে দিতে হবে। আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন বা আপনারা গিয়ে কিন্তু ওখানে জমা করে আসতে পারবেন। এর সঙ্গে আমি বলে দিচ্ছি আপনারা কোন ফর্মটি জমা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে গেছে। এই ফর্মটি কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু দেখে শুনে হাতে কলমে কিন্তু আবেদন করে নেবেন। এটি প্রিন্ট আউট করে নেবেন প্রথমে দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে, যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাবসেন্টারের জন্য আবেদন করছেন তার নাম, অর্থাৎ আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন তার নাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর নাম ইংরেজিতে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে স্বামীর নাম তার ইংরেজিতে এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন সাধারণ বসবাসের ঠিকানা, তার গ্রাম, থানা, পোস্ট অফিস এই সমস্ত কিন্তু আপনাদের লাগবে এবং আপনাদের মোবাইল নাম্বার, বিবাহিত আপনার কত সালে হয়েছে, বিচ্ছিন্ন কত সালে হয়েছে, আপনাদের পিনকোড, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, মহকুমা এই সমস্ত কিন্তু আপনাদের দিতে হবে। এবং এছাড়া আপনার পিতার নাম কিন্তু দিতে হবে ইংরেজিতে। 31/7/2024 তারিখের আগে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটি জমা করে আসতে পারবেন আশাকর্মীর জন্য। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এর পরবর্তী স্টেপ কী আছে, সেটি অফিসিয়ালভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন চাকরির খবর পেতে চাইলে অবশ্যই ইমেজটেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। ধন্যবাদ।